হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে 3 ধরনের স্ট্রাকচার শিখতে যাচ্ছি। যে স্ট্রাকচারসগুলো দিয়ে আমরা 3 ধরনের বাক্য তৈরি করতে পারবো। প্রথম ধরনের বাক্যগুলো হলো, আমি জানতে পেরেছি তার শরীর ভালো না। এরপর আমরা পরীক্ষার ফল জানতে পারবো। দ্বিতীয় ধরনের বাক্যগুলো হলো, আমি তো কিভাবে কেক বানাতে হয় জানি না। আর তৃতীয় ধরনের বাক্যগুলো, আমি তার কাছে টিটু নামে পরিচিত। এটা জানা গেছে যে সে পরীক্ষায় ফেল করেছিল। এবার আমরা শুরু করছি প্রথম ধরনের স্ট্রাকচারটি দিয়ে। আমি জানতে পেরেছি বা পেরেছিলাম বা পারবো, তেমনি তুমি বা সে বা তারা জানতে পেরেছে বা পেরেছিল বা পারবে। এই ধরনের বাক্যগুলো পাস্ট, প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হতে পারে। এর জন্য আমাদের একটি ছোট্ট ফ্রেজ মনে রাখতে হবে, যেটি হচ্ছে কাম টু নো। এরপর এই ফ্রেজটি টেন্স অনুসারে কিছুটা চেঞ্জ হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা বলি জানতে পেরেছো বা জানতে পেরেছি বা জানতে পেরেছে। এর জন্য স্ট্রাকচারটি এইভাবে হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ সাবজেক্ট অনুসারে হবে। এরপরে থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার কামের পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে কামই, তাই এখানে হবে কাম টু নো। এরপর হবে সেন্টেন্স অথবা আদার্স। আর পাস্ট টেন্সে আমরা বলি পেরেছিলাম বা পেরেছিল বা পেরেছিলে। এর জন্য স্ট্রাকচারটি এইভাবে হবে, সাবজেক্ট প্লাস হচ্ছে কামের পাস্ট টেন্স যেটি হচ্ছে কেম, তাই এখানে হবে কেম টু নো। তারপর হচ্ছে সেন্টেন্স অথবা আদার্স। আর ফিউচার টেন্সে আমরা বলি জানতে পারবো বা জানতে পারবে। এর জন্য স্ট্রাকচারটি এইভাবে হবে, সাবজেক্ট প্লাস উইল, তারপর থাকবে কাম টু নো, তারপর থাকবে সেন্টেন্স অথবা আদার্স। আমি জানতে পেরেছি তার শরীর ভালো না, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই এই সেন্টেন্সটি এইভাবে হবে, আই হ্যাভ কাম টু নো দ্যাট হিজ হেলথ ইজ নট গুড। আই হ্যাভ কাম টু নো দ্যাট হিজ হেলথ ইজ নট গুড। এরপর আমরা পরীক্ষার ফল জানতে পারবো, এটি ফিউচার টেন্সে রয়েছে, তাই এই সেন্টেন্সটি হবে, After that, we will come to know the results of the examination. After that, we will come to know the results of the examination. তারা জানতে পেরেছে আর শিক্ষক অনুপস্থিত থাকবেন। এর ইংরেজি হবে, They have come to know that the teacher will be absent today. They have come to know that the teacher will be absent today. রীতা জানতে পেরেছে প্রত্যেকে তাকে সাহায্য করেছিল। এটি ইংরেজিতে আমরা এইভাবে বলবো, Rita has come to know that everyone helped her. Rita has come to know that everyone helped her. এবারে আমরা পাস্ট টেন্সে চলে যাচ্ছি। আমরা ধীরে ধীরে তার আচরণ বা ব্যবহার জানতে পেরেছিলাম। এর ইংরেজি হবে, উই স্লোলি কেম টু নো হিজ বিহেভিয়ার। উই স্লোলি কেম টু নো হিজ বিহেভিয়ার। আপনার তার সম্পর্কে আগে থেকে জানা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কাম টু নো অ্যাবাউট হিম বিফোর। ইউ শুড হ্যাভ কাম টু নো অ্যাবাউট হিম বিফোর। 2 নাম্বার স্ট্রাকচারটি এই বাক্যগুলোকে ট্রান্সলেট করার জন্য ব্যবহার করা হবে, তো জানো না, তো জানি না, তো জানে না কিভাবে করতে হয়। তো এর জন্য স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজন্ট সাবজেক্ট অনুসারে হবে। এরপর ইভেন নো, তারপর হচ্ছে হাউ টু, তারপর ভার্বের বেস ফর্ম বা ভি1 প্লাস আদার্স। পরের বাক্যগুলো, তো জানতাম না, তো জানতো না, অর্থাৎ পাস্ট টেন্সে কিভাবে করতে হয়। এর জন্য যে স্ট্রাকচারটি হবে সেটি হবে সাবজেক্ট প্লাস ডিডেন্ট ইভেন নো প্লাস হাউ টু, এরপর হচ্ছে ভি1 বা ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। আমি তো কিভাবে কেক বানাতে হয় জানি না, এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এই সেন্টেন্সটি এইভাবে হবে, আই ডোন্ট ইভেন নো হাউ টু মেক কেক। আই ডোন্ট ইভেন নো হাউ টু মেক কেক। সে তো বা সে এমনকি একটি সাইকেল কিভাবে সঠিকভাবে চালাতে হয় জানতো না, এটি পাস্ট টেন্সে রয়েছে, তাই এই সেন্টেন্সটি এইভাবে হবে, হি অর শি ডিডেন্ট ইভেন নো হাউ টু রাইড এ বাইসাইকেল প্রপারলি। হি অর শি ডিডেন্ট ইভেন নো হাউ টু রাইড এ বাইসাইকেল প্রপারলি। তুমি তো বা তুমি এমনকি কিভাবে ক্রিকেট খেলতে হয় জানো না। এর ইংরেজি হবে, ইউ ডোন্ট ইভেন নো হাউ টু প্লে ক্রিকেট। ইউ ডোন্ট ইভেন নো হাউ টু প্লে ক্রিকেট। সে তো বা সে এমনকি কিভাবে সঠিকভাবে বা ঠিকভাবে হিন্দি বলতে হয় জানতো না। এর ইংরেজি হবে, হি ডিডেন্ট ইভেন নো হাউ টু স্পিক হিন্দি প্রপারলি। হি ডিডেন্ট ইভেন নো হাউ টু স্পিক হিন্দি প্রপারলি। 3 নম্বর স্ট্রাকচারটি এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে জানা গেছে বা জানা গিয়েছিল বা পরিচিত রয়েছে বা পরিচিত আছে বা পরিচিত ছিল, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্রেজেন্ট টেন্সের জন্য, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট টেন্সের জন্য, প্লাস নোন প্লাস আদার্স। তিনি ক্লাসের সেরা ছাত্র হিসেবে পরিচিত ছিলেন, এই বাক্যটি পাস্ট টেন্সে,
তাই সেন্টেন্সটি হবে হি ওয়াজ নোন অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। হি ওয়াজ নোন অ্যাজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তারা তাদের সামাজিক কার্যকলাপের জন্য পরিচিত। এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এই সেন্টেন্সটি এইভাবে হবে দে আর নোন ফর দেয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস। দে আর নোন ফর দেয়ার সোশ্যাল অ্যাক্টিভিটিস। আমি তার কাছে টিটু নামে পরিচিত। আই এম নোন টু হিম অ্যাজ টিটু। আই এম নোন টু হিম অ্যাজ টিটু। প্রভুদেব নৃত্যের রাজা হিসেবে পরিচিত। প্রভুদেবা ইজ নোন অ্যাজ দ্য কিং অফ ডান্স। প্রভুদেবা ইজ নোন অ্যাজ দ্য কিং অফ ডান্স। এটা জানা গেছে যে সে পরীক্ষায় ফেল করেছিল। ইট ইজ নোন দ্যাট হি ফেলড ইন দি এক্সামিনেশন। ইট ইজ নোন দ্যাট হি ফেলড ইন দি এক্সামিনেশন। এটা তাদের জানা ছিল তারা নিরাপদে আছে। ইট ইজ নোন টু দেম দ্যাট দে ওয়ার সেফ। ইট ইজ নোন টু দেম দ্যাট দে ওয়ার সেফ। জানতে পারা, তো পারিনি, পরিচিত এই ধরনের বাক্যের কিন্তু শেষ নেই। এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে বলতে অবশ্যই এই স্ট্রাকচারগুলো ফলো করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।